বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করছি অনেক ভালো আছেন। চলে আসলাম কুকিং বাই শামিমা চ্যানেল থেকে। আমি শামিমা তানভীর, দেশি একটা আইটেম নিয়ে। আজকে দেশি আইটেম হচ্ছে দেশি মুরগি দিয়ে কাঁচা পেঁপে রান্না করব। তো কাঁচা পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল, চলুন প্রিয় দর্শক দেখে নিই। এখানে একটা দেশি মুরগি সুন্দর মতো আমি নিয়ে নিয়েছি। আজকে আমি দেশি মুরগিটা কাঁচা পেঁপে দিয়ে রান্না করব, আর একদম ডিফারেন্টভাবে রান্না করব। ভিডিওটা না টেনে দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। প্রথমত আমি যেটা দিয়ে দিচ্ছি, আজকে আমি ম্যারিনেট করে রান্না করব। তো প্রথমত আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি। আজকে পেঁয়াজটা আমি কুচি করা যে পেঁয়াজটা তেলে ভেজে রান্না করে সেভাবে করব না। আজকে আমি একটু ডিফারেন্টভাবে রান্না করব। যদি ভিডিওটা না টেনে দেখেন তাহলেই বুঝতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখানে যা করছি একটু ফলো করতে হবে, ভিডিওটা না টেনে দেখতে হবে। আমি এখানে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর এক টেবিল চামচ প্লেন করে আমি ধনিয়ার গুঁড়া নিয়ে নিচ্ছি। ধনিয়ার গুঁড়া নিয়ে নিলাম। এখন আমি মরিচটা অবশ্যই আপনারা যে যেমন মরিচ খান ওরকম দিবেন, আর আমি মরিচটা খুবই কম খাই আমাদের বাসায়, এই জন্য 1/2 টেবিল চামচ মরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বাচ্চারা এই তরকারিটা খাবে সেহেতু আমি মরিচটা বুঝেই দিচ্ছি। 1 চা চামচ উঁচু করে জিরা গুঁড়া দিয়ে দেব। জিরা গুঁড়া দেওয়ার পরে আমি লবণটা দেব। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে আমি 1 চা চামচ আর 1/2 চামচের একটু কম লবণ দিয়ে দেব। তারপরে আমি যেটা দেব, আমি দেব হলো আদা রসুন পেস্ট। এখানে আমি 3 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব। 1 চা চামচ, 2 চা চামচ, এখানে আমি 3 চা চামচ পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন একসাথে পেস্ট করা। তারপরে আমি যেটা করব, আমি হাত দিয়ে ভালো করে মুরগিটা মাখিয়ে নেব। আমি সুন্দর করে এটা মাখিয়ে নেব। এটা যে আমি মুরগিটা, দেশি মুরগিটা একদম পিওর দেশি মুরগি, আর এটা কিন্তু সোনালি মুরগিও না, কক মুরগিও না, আমি একদম দেশের থেকে এই মুরগিটা নিয়ে এসেছি। এখন হলো আমি কিন্তু ডিফারেন্টটা অলরেডি শুরু করে দিয়েছি, যে আমরা কিন্তু মশলা কষায় মুরগিটা ছাড়বো না। মশলা দিয়ে মুরগিটা মাখিয়ে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। আসছি 10 মিনিট পর ফিরে। তো আসলাম 10 মিনিট পর ফিরে। এখন রান্নাটা শুরু করব। তো চলুন প্রিয় দর্শক রান্নাটা শুরু করি। রান্নায় ফিরে আসলাম। এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা আমি পরিমাণ মতো দিয়ে নিলাম। দুইটা এখানে দারচিনির টুকরা নিয়ে নিয়েছি, 4টা তেজপাতা নিয়েছি। একটু ফ্লেভার বের হওয়ার পরে তারপরে আমি ম্যারিনেট করা মাংসটা দেবো। 6টা এলাচ নিয়ে নিয়েছি। এটা একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে গেল। এখন মুরগিটা ঢেলে দিচ্ছি। মুরগিটা দিয়ে একটু ভাজা ভাজা করব। মুরগিটা সুন্দর মতো ভাজা ভাজা করে নেব। প্রিয় দর্শক দেখুন, তেল উঠে গিয়েছে। মশলার সাথে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেল। 1/2 কাপ মতো পানি দিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে একটু নেড়ে ঢেকে দেব। এটা 50% মুরগিটা সিদ্ধ করে নেব, যেহেতু দেশি মুরগি। ঢেকে দিচ্ছি। তো আসছি আমি 15 থেকে 20 মিনিট পর ফিরে। আবার ফেরত আসলাম। মাংসটা সিদ্ধ হয়ে গেছে 50%। এখন আমি কাঁচা পেঁপে দিয়ে দেব। এখানে একটা কাঁচা পেঁপে আমি ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। এটা হলো আমাদের শ্বশুর বাসার গ্রামে গাছের কাঁচা পেঁপে। তো এই পেঁপেটা ছোট ছিল, বেশি বড় না, মাঝারি সাইজের পেঁপেটা। কাঁচা পেঁপে আমি একটু বড় করে টুকরা করে নিয়েছি। এখন এই পেঁপেটা দিয়ে
কালারটাও প্রিয় দর্শক অনেক সুন্দর এসেছে। এখন আমি এই যে একটু গ্রেভি আছে এটার সাথে মাংসর সাথে আর একটু কষিয়ে নেব পেঁপেটা। আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি ফাইনালি পানি দিয়ে দেব। পেঁপেটা দেওয়ার পর ভালো করে নেড়ে দিয়েছি। এখন পেঁপে আর মাংস আর একটু কষবে, আমি কিন্তু পানি দিই নাই, ওর মুরগিতে যে পানিটা ছিল ওই পানির সাথেই এখন ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ফাইনালি পানি দিয়ে দেব। তো আসছি, ফেরত আসলাম। পেঁপে আর মুরগির মাংস কষানো হয়ে গিয়েছে, পেঁপেটাও এই মশলাটা একটু ঢুকলো। এখন আমি এরকম কাপে 2 কাপ পানি দিয়ে দেব। 50% পেঁপেও সিদ্ধ হয়ে গেছে, 60% মাংসও সিদ্ধ হয়ে গিয়েছে। এতে আর 50% সিদ্ধ হয়ে যাবে, আর যতটুকু আমি গ্রেভি রাখি ঝোল ততটুকু ঝোল থাকবে। আর ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। এভাবে রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসলাম কিছুক্ষণ পর ফিরে। আমি নামানোর আগ মুহূর্তে 4টা চিড়ে কাঁচামরিচ দিয়ে দেব। আর এখানে দারচিনির গুঁড়ো 1/2 চা চামচের মতো দিয়ে দেব। এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তারপরে নেড়ে দেব। এখন আপনারা একটা জিনিস টিপস শিখিয়ে দিই, এই টিপসটা আপনারা ফলো করবেন, তাহলে পেঁপে দিয়ে যে কোনো তরকারি রান্না করলে আপনাদের স্বাদ বেড়ে যাবে। এখন আমি কি করব, একটা বাগার দেব। যেহেতু আমি পেঁয়াজ ভেজে রান্না করিনি, বাটা পেঁয়াজ দিয়ে রান্না করেছি, সেহেতু একটা বাগার দিলে ফ্লেভারটা মানে তরকারির যে কাঁচা পেঁপের এটা আরও স্বাদ হয়ে যাবে। তো আমি বাগার নিয়ে আসছি। অন্য চুলায় আমি একটা বাগার দিয়ে নিচ্ছি। 1 টেবিল চা চামচের মতো তেল দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা জাস্ট একটু ফ্লেভারটা, গ্রেভিটা আরও স্বাদ বাড়িয়ে দিবে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমি তরকারিতে দিয়ে দেব। এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ আর 1 টেবিল চামচ তেল দিয়ে জাস্ট একটু, কাঁচা পেঁপের তরকারিতে অনেকের অভিযোগ থাকে খেতে ভালো লাগে না। আশা করছি এই রেসিপিটা দেখে করলে আপনাদের অবশ্যই ধারণা চেঞ্জ হয়ে যাবে, আর রেসিপিটাও সবাই খেয়ে ভালো বলবে ইনশাল্লাহ। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এখন আমি চুলা অফ করে বাগারটা দেব। অন্য চুলায় যে পেঁয়াজটা ভেজেছিলাম এই পেঁয়াজটা এখন বাগার দিয়ে দেব। আর তেলটা 1 টেবিল চামচ দিয়েছি এই কারণেই যে মুরগিতে তেল দিয়ে রান্না করেছি, তেলটাও দেখেন প্রিয় দর্শক ভেসে উঠেছে। এখন এই যে বাগার যে দিলাম না, একটু নেড়ে দিয়ে জাস্ট আমি বাগারটা দেওয়ার পরে আমি একটু ঢেকে দেব। জাস্ট 2 সেকেন্ডের মতো অপেক্ষা করব। 2 সেকেন্ডের মতো অপেক্ষা করলে ফ্লেভারটা বের হয়ে যাবে। তো আসছি আমি 2-3 সেকেন্ড পর ফিরে। আসলাম 2 সেকেন্ড পর ফিরে। প্রিয় দর্শক অনেক সুন্দর হয়েছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন। তো আমি পরিবেশন করে দেখাচ্ছি। রেডি হয়ে গেল সুস্বাদু দেশি মুরগি কাঁচা পেঁপে দিয়ে রান্না। অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি। ভালো লাগলে আমাকে কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের কমেন্টস আর লাইক আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।